তো বন্ধুরা, একটার পর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট কী হচ্ছে কী জানি, মানে এক মাসের মধ্যে 3টে ঘটে গেল এখানে। কিছুদিন আগের বছর তো একটা খারাপ স্মৃতি উড়িষ্যার বাহানাগা বাজারে আছেই, তারপরে রিসেন্টলি এক মাসের মধ্যে এই নিউ জলপাইগুড়ি রাঙাপানি স্টেশনে, আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা গেল, তারপরেই আবার চণ্ডীগড় ডিব্রুগড় উত্তরপ্রদেশে গেল, চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস আবার হাওড়া মুম্বাই বা মুম্বাই হাওড়া, যে মুম্বাই মেল, ঠিক আছে, হাওড়া সিএসএমটি মুম্বাই থেকে হাওড়া আসার পথে চক্রধরপুর, ঝাড়খণ্ডের চক্রধরপুরে আবার গেল। এই যে মানুষের যে মৃত্যু হচ্ছে বা মানুষ আঘাত লাগছে, চিকিৎসা চলছে, এই জিনিসগুলো থেকে কবে ভারত বা পৃথিবী বেরিয়ে আসতে হবে জানি না। এই জিনিসগুলো খুবই বাজে, মানে খারাপ সময়ের মধ্যে যেতে হয় খুব মানুষকে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, কী অবস্থা গত 2 মাসের মধ্যে, মানে 2বার, তাও না 3বার হয়ে গেল ট্রেন দুর্ঘটনা। রিসেন্টলি হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ডিরেল্ড হলো মালগাড়ির জন্য। বেশিরভাগ সব প্রায় মালগাড়ির জন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, রেল দুর্ঘটনাগুলো ঘটছে, এবং বছরে যে কতগুলো হচ্ছে ভারতে তার ঠিক নেই। এরকম কেন হচ্ছে? রেল মন্ত্রীদের বা রেলের যে দপ্তরের যে আধিকারিকরা, তাদের মানে এগুলো মিটিং করা উচিত এবং ভালোভাবে বিশেষ তদন্ত করে এই ব্যাপারগুলোকে সলভ করার চেষ্টা করা উচিত, যে সিগন্যালিং ব্যবস্থায় নিশ্চয়ই কিছু ত্রুটি হচ্ছে। তো যাই হোক, আশা করা যায় যে ভবিষ্যৎ ভালো হবে আমাদের। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আপনাদের সাথে।